শাকচুন্নি, যেভাবে আছিস সেভাবে থাক, কিন্তু ফুটো আর হাগুর কথা শুনতে পাওয়া যাচ্ছে। ওরা যে কোনো মুহূর্তে কিন্তু এখানে আসতে পারে। একদম নড়াচড়া করবি না, ওরা যেন কোনো মতে টের না পায়, ঠিক আছে? আরে তুই পুরো আমাকে অতবার বলিস না তো, দেয়ালেরও কান থাকে, চুপচাপ থাক। যেরকম চলছে ও বোঝে, ওর বুদ্ধি শুদ্ধি আছে, ও সিনেমায় অভিনয় করেছে, তোরা তো জ্ঞান দিতে হবে না। আমার বুনির কি হলো রে, ওরে আমার শাকচুন্নি, তোর তো তো কি হলো রে? এ কি, শাকচুন্নি তো মরণ যাত্রায়। হাগুর বাচ্চা, সব তোর জন্যই। হ্যাঁ, তুই যদি আমাদের জেলে না দিতি তাহলে আজকে শাকচুন্নির এই দশা হতো না, মেয়েটা জীবন্ত থাকতো। কি 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 কেন, মরে গেছে নাকি? এই একটু আগে ডাক্তার এসে বলে গেছে বাঁচবে না, 2-4 দিন, ভারী জোর 8 দিন, তার উপরে বাঁচবে না আমার বোন। এ বাবা, এ তো ভালোই তো ছিল, আর দেখেও তো মনে হচ্ছে মোটামুটি ভালো আছে, কিন্তু এরকম ভেমড়ি ধরে পড়ে আছে মানে? হাগুদা, মালটা মনে হচ্ছে অভিনয় করছে। একটু পাদে একটু লাথি মারা তো দেখি, ওঠে নাকি। দেখিছো কত বড় অপদার্থ ফুটো, তোর জন্য আজকে আমরা জেলে, শাকচুন্নি মরণ যাত্রায়, আর তুই এখনো বলছিস লাথি মারতে? হ্যাঁ হ্যাঁ, এত নিষ্ঠুর তোরা। তোদের জায়গায় অন্য কেউ থাকলে না, বাড়ি নিয়ে গিয়ে কোনো তান্ত্রিক বাবাকে দেখাতো, যে বাঁচতো কি না বাঁচতো তার জন্য একটু চেষ্টা করতো। আমরা কেন তান্ত্রিক দেখাতে যাবো? কেন হারামজাদা, পুরা মুখ মিনছে? বিয়ে করার সময় মনে ছিল না? হ্যাঁ, এর বাবা মাকে বলে নিয়ে আসছিস তোমার মেয়েকে ভালোভাবে যত্ন করে রাখবো, আর আজকে মরণ যাত্রায় এদের বাড়ির লোকজন জানে? এদের বাড়ির লোকজন যদি জানে না, তোদের উপর কেস করবে, তখন দেখবি কেমন লাগে। এই কেস করবে মানে? আমরা কি কিছু করেছি নাকি? পুলিশ স্টেশনে বসে হয়েছে, পুলিশরা বুঝে বেড়াবে, আমরা এইসবের ভিতরে নাই, আমরা এইসব নীতি ফিতি পারবো না। এ ভাই, ভাই, তারপরে যদি কোনো দুর্ঘটনা ঘটে, তারপরে আমাদের উপর চাপ আসবে না তো? আরে হাগুদা, ও পুলিশরা ভয় পাইছে, বুঝতে পারিছো? এর জন্য তোমার আর আমার উপরে এই দোষটা ঢেলে দিতে চাচ্ছে, বুঝছো? মোটামুটি এরকমই থাক, নেওয়ার দরকার নেই। এখানে বসে, যেখানে বসে কেস ঘটবে সেখানে লোক ফাঁসবে, আমরা এসব ধরতে যাবো কিসের জন্য? ও মানে তলে তলে আমাদেরকে এই হাকচাকলে ফাঁসাতে চাচ্ছে? আমি তো যতদূর পড়াশোনা করেছি, মোটামুটি এই ক্লাস 5 অব্দি পড়েছি, তা আমি তো যেটুক বুঝি সেইটুক, মানে বোঝা যাচ্ছে যে যেখানে মরবে সেখানে লোকের দোষ হবে। তাই এই পুলিশ স্টেশনে মরলি পুলিশ স্টেশনের লোকের দোষ হবে, তোমার আর আমার দোষ হবে কিসের জন্য? কথাটা তো ভাই ঠিক বলেছিস, আমি তো আগের থেকে বিচার বিবেচনা করিনি। আমার দিদির কি হলো রে? হাগু, এখনো সময় আছে, শাকচুন্নিকে বাড়ি নিয়ে যা, আমাদের নেওয়ার দরকার নেই। শাকচুন্নিকে বাড়ি নিয়ে গিয়ে একটু ওঝা কবিরাজ এসব দেখা, দেখ বাঁচে নাকি, মেয়েটা শুধু শুধু মারা যাবে। দেখ রে, তোরা যে আমাদের সাথে যে অত্যাচার করেছিস, এরপরে তোদের যদি আমরা ছাড়াই বাড়ি নিয়ে যাই, তো আমাদের মতন অপদার্থ এই পৃথিবীতে আর কেউ হবে না, বুঝতে পারিস? তোরা মরে যা, তোদের জন্য যদি জেল খাটতে হয় তাও খাটবো, কিন্তু তোদের আমরা বের করবো না, বুঝতে পারিস? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক কথা বলিস হাগুদা, এতক্ষণ পর আমার মনের মতন কথা বলিস। বলছি কি হাগুদা, পাদে একটু কপ করে লাথি মেরে দেখো তো, মালটা মরে গেছে নাকি এ ভঙ্গি করতেছে। আমার তো মনে হয় মালটা নির্ঘাত ভঙ্গি করতেছে, এ যে অভিনয় করতে পারে তা বলে বোঝানো যাবে না। তোর হাগু ওরকম দেখে মনে হচ্ছে হ্যাঁ মেয়েটা আজকে মৃত্যু সজ্জায়, আর তুই এরকম কথা বলতে পারলি? এখানে আমার পাদু কাকার দরকার, ঘাপ করে মোটামুটি একদম চাট করে প্রমাণ করে দিত যে মাল অভিনয় করছে। এই হাগু, একদম ওর মাথায় হাত লাগাবি না, যদি হাত লাগাস না, যদি কিছু হয়ে যায় সব দোষ তোর ঘরে আসবে, মনে রাখিস। হ্যাঁ হাগুদা ঠিক বলিস, এখানে বেশি হাত ফাত লাগানোর দরকার নেই, আমরা এইসব কেসের ভিতরে কোনো জড়িত না, যা বলবে পুলিশ স্টেশনের লোক বুঝে বেড়াবে, তুমি আর আমি আর ভিতরে নাই, বিলকুল হাত লাগাবা না। কিন্তু আমার মন বলছে এই মালটার টাকে যদি একটা ঘুষি দিই না, চট করে ঠিক হয়ে যাবে। কি বলছো হাগুদা, তোমার মন বলছে? আমার তো মন প্রাণ সব কিছু বলতেছে এই মাল অভিনয় করতেছে, বুঝতে পারিস? যদি একটু লঙ্কার গুঁড়ো উপরে নাকের উপরে ছাড়ি দেওয়া যায় না, এক্ষুনি হেচ্ছি মারতে মারতে উঠে যাবে, জানো তা? বলছি এই ব্যাপারটা যদি স্যারেদের উপরে বলি যে একটু নাকের গোড়া একটু লঙ্কা ঘষে দাও, দেখে পশ করে লাফায় উঠে যাবে, তারপরে? কোন দাদা ভয় পাইছে, আমার তো মনে হয় না করবে। তাহলে কি করা যায়? কি আর করা যাবে, হ্যাঁ মোটামুটি বলো কি আমরা বাড়িতে অ্যাপ্লিকেশন লিখে নিয়ে এসেছি, এই বলে তুমি আর আমি হাঁটা দিই, মোটামুটি 8-15 দিন, আর এই এই অঞ্চলে আর দেখা দেখি করা যাবে না। কি বললি, কি বললি? তুই আর বোনকে বাড়ি নিবি না? হ্যাঁ, এইভাবে ফেলে রেখে দিবি? এত বড় নিষ্ঠুর হাগু তুই! নিষ্ঠুর আমি না, তোর 14 গোষ্ঠী। মনে নেই আমাদের মারার জন্য কত কিছু করেছিস, আর এখনো যে অভিনয় করছিস না তার কোনো গ্যারেন্টি আছে? আর তোদের একবার ছাড়াই নিলি, বাইরে যে ফোনা দিবি না তার কোনো গ্যারেন্টি আছে? দেখ হাগু, একবার বিশ্বাস করে দেখতে পারিস, আমরা এই 4 দিন জেলের ভাত খেয়ে আমাদের এখন শিক্ষা হয়ে গেছে, আমাদের একবারের মতন ক্ষমা করে বাইরে নিয়ে চল। এই শাকচুন্নি তো মরণ যাত্রায়, এরপরে আমিও মরে যাবো, শেফালি মরে যাবে, সব মরে যাবে, তখন কি করবি তোরা? আমরা জেল খাটবো তাও ভালো, কিন্তু তোমাদের মতন এই অপদার্থদের বাইরে বের করবো না। তোরা হচ্ছে এই সমাজের বুকি কলঙ্ক। বাবা, বাবা, তুমি আমার না বলে চলে তো বাবা, এই তো খেলা জমিছে। পাদু কাকা, তাড়াতাড়ি আসো তো দেখি, এদিকে কেস ঘটে গেছে, আসো। কি 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 হয়েছে কাকা? এই দেখ ভাইপো, এই শাকচুন্নি মারা যাচ্ছে, এখন আমাদের উপর দোষ দিচ্ছে, আর বলতেছে কি তোমরা বাড়ি নিয়ে যাও। এখন কি করা যায় ভাইপো বলতো? ও সব কিছু করার দরকার নেই,
মোটামুটি এই এ তো দেখে মনে হচ্ছে কি মরে যাবে 2-4 দিনের ভিতরে। দেখ বাবা পাদু, তুই ঠিক কথা বলেছিস, 2-4 দিনের ভিতরে মারা যাবে এরকম বলিছে। হ্যাঁ তুই তোর বাবারে কাকার একটু বুঝাই বল না, আমাদের বাইরে নিয়ে একটু এই তাবিজ কবজ দিয়ে ঠিকঠাক করে দরকার হয় আবার জেলের ভিতরে ভরে দেবে। তা ঠিক কথা বলি তোমা, কিন্তু তোমার একটা কথা বলার ছিল। কি কথা বাবা? বৌদিদি কি দৌড়ে বলবো না আত্তে বলবো? বল বল, এখানে তো সব নিজেদের মানুষ, আর আস্তে জোরের কি হলো, জোরেই বল। কাকা আমার তো ঠাই দাও তো, আমি একটু আগে দেই। যা ভাইপো যা। বলতে কি মা, বলবো মা। কি বাবা তুই আমার মা বললি? হ্যাঁ হ্যাঁ মা, তোমায় আমি খুব মিট করি, প্রতিদিন তোমার কথা মনে পড়ে, আর আমার চোখ দিয়ে দল বেরোয়। আমার মনে হয় আমার মা কেন দেলে গেছে। আমি লোদিন বাবার কাছে কান্না করিতি আর বলিতি আমার মা যখন জেলেতে বেরোবে আমার মা 50 লাখ টাকা দিয়ে দাও, আর এই থাকতু নিলেও 50 লাখ টাকা দিয়ে দাও। তা আমার বাবা অনেক কষ্ট করে লাদি হইতে। কি বলছিস তুই? হ্যাঁ মা, বলতে কি তোমার লাল এই থাকতু নিলি বাইরে নেওয়ার দরকার নাই বুঝি তো, এই দেলের ভিতর মরে থাক। হ্যাঁ মরে গেলি পালে ওই থাকতুনির 50 লাখ আর তোমার 50 লাখ মিলে 1 কোটি টাকা তুমি একা পাবা, বুঝতে পারি তো। কি 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 বলছিস এসব? হ্যাঁ মা, কালকে বাবা আর আমি আলোচনা করিতি, আজকে এখান থেকে গিয়ে ব্যাংকে গিয়ে সব টাকা তোমার নামে করে দি। থাকতুনি তো আর বাঁধবে না, 2 দিন পরে এমনি মরে যাবে, তাই তোমার নামে সব কিছু করে দিতি। হ্যাঁ তোমার জেল থেকে বেরোনোর দরকার নাই, তুমি এখানেই থাকো। হ্যাঁ কি 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 বলছিস বাবা তুই? আমার তো কিছু বিশ্বাস হচ্ছে না। আমি কোথায়? আমি কোথায়? তুমি তুমি এখন বোতল তুলবা, তুমি বোতল তোলার রাস্তায় এতো, তুমি তাড়াতাড়ি মরে দাও, আমার মা তাপ সম্পত্তির মালিক হয়ে যাক। কি বললি পুরো আমাকে মিনছে? আমি মরে যাই আর তোর মা কোটিপতি হয়ে যাক? হ্যাঁ এই তোদের মা বেটির প্ল্যান। তুমি তো মরে যাবা, মরে গেলে টাকা দিয়ে কি করবা? কে বলেছেন মরে যাবো? হ্যাঁ আমার 50 লাখ টাকা দরকার। পাদু তুই যা করছিলি তাই কর ঠিকঠাক, তুই 50 লাখ আমার নামে কর আর তোর মার নামে 50 লাখ কর। কেন? এই তো তোমার থলিল ভালো নয়, তুমি মরে যাবা, এখন তুমি কি করে তালাই পড়লে? মানে টাকার কথা শুনে শরীরটা কিরকম যেন ঠিক হয়ে গেছে। আমরা সব জানি, সব তোমাদের অভিনয়। আমার নাম পাদু, পাদুর তাতে পাঙ্গা নেবা না, বুঝতে পারি তো। এখন সব তুমি যা করলি তো সব রেকর্ডিং হয়ে গেছে, বুঝতে পারি তো। এখন এই ভিডিওটা আমরা হাইকোর্টে সাবমিট করবো, তখন দেখবা কেমন লাগে। তোমার এই ফাজলেমি আমার তাতে চলবে না, তোলা থালার জীবন এই জেলের ভিতরে থাকবি, বুঝতে পারিস। আমার নাম পাদু, পাদু যতদিন বেঁচে থাকবে তোদের কেউ কোনোদিন বাইরে বের করতে পারবে না। শালার কেবলি শাকচুন্নি, হ্যাঁ ধরা পড়ে গেলি তো। কতবার বলিছি কোনো কথায় কান দিবি না, চুপচাপ শুয়ে থাকবি। টাকার নাম শুনে ঘাপাত করে লাফাই উঠলি। টাকার নাম তুলি মলা মানুষ জ্যান্ত হয়ে দেয়, আর থাকচুন্নির জ্যান্ত মানুষ নলবে না। দিদি আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। পোড়ামুখী মিনছে, তুমি কি করে বুঝবা? হ্যাঁ তখন থেকে কান্তি কান্তি আমার চোখের প্রায় 4.5 লিটার জল ফুরিয়ে গেছে। হ্যাঁ আর এখন ঘাপ করে টাকার নাম শুনে লাফাই উঠিছে। হ্যাঁ তুমি জানো না পাদু কি শিয়ানা মাল? সত্যি বলছি, টাকার কথা শুনে আমার ব্রেন শর্ট হয়ে গেছিল। তুই শালা কোনোদিন বেরোতে পারবি না, তোর জন্য আমরা কোনোদিন বেরোতে পারবো না। পাগলা খেপি, কখন থেকে বলছি যে নাটকের একটা মোটামুটি অ্যাক্টিং এর একটা প্র্যাকটিস করা দরকার। তুই ঘাপ করে শুয়ে পড়লে আর ঘাপ করে উঠে পড়লি। যাই তাড়াতাড়ি দারোগা বাবুকে ডেকে নিয়ে আসি। যাই আমিও যাই পটাপট করে ডেকে নিয়ে আসি। আমার সাথে ফাজলামি কেন? হ্যাঁ আমার নাম পাদু, পেদে দেবো দেখানে তেকানে। হারাম জাদি পোড়ামুখী মিনছে, হ্যাঁ আমার নামে অপবাদ, আমি কিডনিতে লাথি মেরেছি, এইসব কথা বলেছিস? দাঁড়া তোদের আজকে আমি তক্তা খুলবো। এই কেমন যেন আমার মাথা ঘুরাচ্ছে, আমি মনে হয় বোধহয় আর বাঁচবো না। সব নাটক, এদের আত্মা করে ধুলাই দেওয়ার দরকার। বলতে কি ম্যাডাম, এদের আত্মা করে ধুলাই দিন, আমি বাইরে যাচ্ছি। সত্যি পাদু তুমি আজকে বাঁচালে, নয়তো শুধু শুধু আমার উপর বদনাম হয়ে যেত যে আমি ওদের মেরেছি, তার জন্য এরকম হয়েছে। পাদু তোমায় অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আমায় বলে কোনো লাভ নেই, এদের ঘপা ঘপ কথা বসকিন সেটে দিন, তারপরে ধন্যবাদ বলবেন। দাঁড়াও স্যার আসুক, স্যারের রায় নিয়ে এদের এমন কেলান খেলাবো না আজকে, সত্যি এদের পিন্ডি চটকে দেবো। ঠিক আছে ম্যাডাম, আছি তাহলে আমি। আরে বাবা দাঁড়িয়ে দেখছো কি? গুদুম গাদাম করে মারো। হ্যাঁ আমাদের সাথে অভিনয় করা, ফালতু ফালতু আমাদের ফাঁসানো, এত বড় অভিনয়। হ্যাঁ মারো মারো ওদের, একদম গুদুম গাদাম করে মারো। নির্ঘাত মেয়ে ছেলের উপর হাত তোলার বানন, না হলে আজকে আমি এদেরই দিতাম শাল্টিং। আজকে এমন মার মারো যেন সারা জীবন মনে রাখে। বাবা মরে গেলাম, ছেড়ে দাও। আমি কিচ্ছু জানি না। আরে বাবা আমি বয়স্ক মানুষ, আমারে কেন মারছো? যত দোষ হবে শেফালি বুদ্ধি দিচ্ছে। আমারে মারবেন না ম্যাডাম, আমারে মারবেন না, আমারে মারবেন না ম্যাডাম। আমার কচি হাড়, আমার সব হাড় গোড় ভেঙে যাবে। আরাম জাতি, হ্যাঁ আমারে ফাঁসানো, তোদের একদিন কি আমাদের একদিন। এমন কেমন খেলাবো না, তোদের আজকে পিন্ডি চটকে ছাড়বো। বাবা আমার নীলদার হাড় ছুটে গেল রে। আগের বাচ্চা হাডু তোর জন্য শুধু শুধু মার খাতি হলো। ফুটোর বাচ্চা ফুটো, তোর জন্য আজকে আমাদের এই দশা। ওদের জন্য না, এই শালা পাদুর জন্য এই দশা। উরি ফুরি মরে গেলাম রে। আসলামো, দেখ কেমন লাগে। বাবারে ছেড়ে দাও কেন্দে বাঁচি, একদম আচ্ছা করে ধুলাই দাও।
একদম অপদার্থ গুলো আমাদের পুলিশ মানুষদের ভয় পাইয়ে দিয়েছে, এত অভিনয় করে। স্যার আপনি বাইরে যান, আমি এদের দেখছি। যাই বাইরে যাই বাবা, একটু টেনশন ফ্রি হলাম। মা গো, উরি বাবা গো, মাথার হাড় সরিয়ে গেল। উরি বাবারি, উরি মারি, উরি মা, আমার ভুরু ধরে টানবেন না ম্যাডাম। ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, ওর নাক চুরি দেবে ম্যাডাম। এই বুড়ো মানুষ একটু ছেড়ে দে। আরাম জাদিগুলো তোদের কারোর ছাড় নেই। সত্যি পাদু, তুমি আজকে যা করেছো না, একদম খুব ভালো কাজ করেছো, আমাদের মান সম্মান রেখেছো। না তার এরকম আর কি করতে পারলাম, যদি আপনি পারমিশন দিতেন না, ওদের থাপ করে তুলি মুখ ধরে একদম গুদুম গাদাম করে মারতাম। বলছি ওদের চুলির মুহূর্তে ধারবা, তার দুজনের তো চুল নেই। স্যার বলবেন না, ওই দুইজনের চুল নেই না, ও কাজ এই পাদু করেছে। কি কি বলছো পাদু তুমি? ওই তাহলে একটু একটু। বাবা তুমি তো দেখি খুব ইন্টেলিজেন্ট। আরে বন্ধু, শুধু ইন্টেলিজেন্ট না, আমাদের স্কুলের ভিতরে পাদু টপ। কি বলছো পাদু? হ্যাঁ স্যার, পাদুর মাথায় খুব বুদ্ধি, মানে বলে বোঝানো যাবে না। বলছি কি পাদু, তোমার কিন্তু আমার একটা কাজ করে দিতে হবে। কি তার বলেন তার? এই যে এই ফুটোর জন্য যেরকম একটা মেয়ে দেখে বিয়ে দিছো, আমারও ঠিক ওরকম একটা মেয়ে দেখে বিয়ে দাও, যাতে মোটামুটি সংসারে ঝগড়াঝাটি না করে, টাইম মতন রান্না করে দেয়, খাওয়া দাওয়া করে আমি স্কুলে যাতে ভালোভাবে যাই তোমাদের পড়াশুনো করাতে পারি। ও তার এই তথ্য ব্যাপার আগের থেকে বলবেন তো। কি বলছো, ছোট্ট ব্যাপার? এই এই হাগু আর এই ফুটো মিলে 1 সপ্তাহ হয়ে গেল, এখন একটা ভালো মেয়ে দেখাতে পারলো না। একটা মেয়ে দেখাইছে তা মেন্টাল। থাল আমার মাত্র 2-3 দিনের সময় দেন থাল, আর স্কুল 2 দিন ছুটি দেন। দেখেন পুরো এই গ্রামগঞ্জে কোথায় ভালো মেয়ে আছে, পথ করে খুঁজে আপনার থামনে এনে দেবো। হে বাবা, পাদু তোমার এত ট্যালেন্ট! ওই তাহলে একটু একটু। সত্যি বললে হবে না, পাদুর ট্যালেন্টের তারিফ করতে হয়। হ্যাঁ বন্ধু, ঠিক বলেছিস। তা কি আবার বিয়ে করবি নাকি? আর কি করব, বয়স হয়ে গেছে, এখন উঠতি চলতি ফিরতি কষ্ট হয়। একটা রান্নার মানুষ না হলে পরে হয় না। রান্নার মানুষ না, সেবা যত্নের মানুষ। ওই আর কি হলো। বন্ধু তোর আর কত বুঝে বলতে হবে। পাদু আজকে সত্যি খুব ভালো কাজ করেছে, নয়তো সমাজের বুকে মান সম্মান ছিল না। বলতে কি থার কিছু মনে করবেন না, একটা কথা বলবো? বলো বাবা। বলতে কি থার কাউলে ভয় পাবেন না, আগে গুদুম গাদাম করে মার দেবেন, দেখবেন সব সত্যি বাইরে চলে আসবে। ঠিক বলিস পাদু, আমি তো ভাবছিলাম পুলিশ স্টেশনে বদনাম না হয়ে যায়, এর জন্যই তো আমি কিচ্ছু বলছিলাম না। থার যদি ভয় লাগে না থাল, আমালে পথ করে ফোন করবেন থাল, আমি এত কাজে লেদি থাল। ঠিক আছে, এখন যদি কোনো বড় বড় সমস্যা হয় পাদু, আমি তোমায় ডাকবো। ওকে থার, কোনো চাপ নেই, আপনি ফোন করবেন, আমি পতাত করে চলে আসবো। গুড গুড গুড। বন্ধু বললে হবে না, হাগুর মানে জন্মগত একটা বুদ্ধি আছে, মানে ভীষণ বুদ্ধি। হ্যাঁ হ্যাঁ স্যার, সত্যি স্যার, ওর খুব বুদ্ধি। তার বুদ্ধি না হলে এত কম বয়সে টাকের দুশ্মন তেল তৈরি করে ফেলিছে স্যার। তাকে দুশ্মন মানে? ওই স্যার, যাদের মাথায় তুল আছে তাদের তুল একদম আমি উঠাই দিতে পারি, আর যাদের মাথায় তুল নেই তাদের মাথায় আমি তুল এনে দিতে পারি। আর এটা এতদিন ধরে করিস কি? দেখো না আমার মাথায় চুল নেই। বলতে কি স্যার, আপনার মাথায় এখন যদি তুল এতে দেয়, সবাই বলবে কি ডুপ্লিকেট তুল লাগাইতে, ডুপ্লিকেট, আপনার সবাই পিছনে পিছনে খেপাবে। ওর থেকে স্যার আপনার যেমন আছে তেমনই ভালো আছে। হ্যাঁ, আপনার বয়স অনুযায়ী এই অবস্থা খুব ভালো আছে। তাহলে তোমার কথাই থাক, জানা থাকলেও কারো যদি দরকার হয় তখন তোমার বলবো। বলছি কি, আমার বউ মানে তোমার এই কাকিমা, তার মাথায় চুল ওঠে প্রচুর, আর তেল বানিয়ে দিয়ে তো। আগে স্যার কোনো চাপ নেই স্যার, একদিন আপনার বাড়িতে এসে সব কিছু মোটামুটি জিজ্ঞাসাবাদ করলে একটা তাকে দুশ্মন চুল বানিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তা কবে আসবে বলো? তাহলে আপনি যেদিন বলবেন আমি সেদিনই আসবো। ঠিক আছে, আমি খুব শীঘ্রই তোমাকে ডাকবো। ঠিক আছে স্যার, তাহলে আমি এখন যাই স্যার, আমার অনেক কাজ আছে, আমার এখন গুলি খেলতে হবে, গুলি। এই তুমি এত বড় হয়ে গেছো, এখন গুলি খেলো? আর কি করবো স্যার, টাইম পাস। স্যার টেনশন করবেন না স্যার, আমি 2 দিনের ভিতরে আপনার জন্য মেয়ে খুঁজে বের করছি। আরে পাদু, তোমার উপর আমার পুরো ভরসা আছে। আমার তো মনে হয় তুমি 1 দিনের ভিতরে খুঁজে বের করবা। তা তো স্যার বের করতে পারলি, তবু হাতে আর একদিন সময় নিলাম। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি কাজে লেগে পড়ো। যদি ভালো কাজ করো, তোমার মোটামুটি ভালো আমি একটা গিফট দেবো। স্যার গিফট লাগবে না স্যার, আপনি ভালো থাকলে আমিও ভালো থাকবো। বাবা, বড় মানুষের মতন কথা। তাহলে আপনি আমাদের জন্য যা করেছেন তার ধারণার বাইরে। ফুটো কাকালে কত টাকা দিয়ে আপনি প্রথমে অ্যাডমিট করেছেন, বাঁচিয়েছেন আমার ফুটো কাকালে। হ্যাঁ স্যার, আপনার যতই উপকার করি ততই কম স্যার, আমরা আপনার কাছে ঋণী। এই ফুটো, এই এসব কথা বলে লজ্জা দিও না। ঠিক আছে স্যার, আসি তাহলে। বলতে কি স্যার, ওদের থাপগুলোর কিন্তু বেদম কেলাবেন স্যার, ওগুলো বিতাল ডেঞ্জার স্যার, ওদের কথা কিচ্ছু বিত্তাত করবেন না। যদি কোনো ডাউট হয় স্যার আগে আমাকে ফোন করবেন, আমি আগে দেখবো তারপরে স্যার। ঠিক আছে? একদম ঠিক। ঠিক আছে স্যার, আছি তাহলে। ঠিক আছে, ভালো থেকো পাদু বাবা। ঠিক আছে স্যার, ঠিক আছে।